মূলত মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বিধানসভা নির্বাচনে গেলে আমার ওইখানটাতেই মিটিং করার জন্য এসেছিলেন। তখন আমি করোনাতে আক্রান্ত হওয়ার জন্য বিছানায় শোয়া। তার জন্যে এবারও বলেছেন যে ওর ওখানেই যাবো মিটিংটাতে। মুখ্যমন্ত্রী নিজেই প্রস্তাব দিয়েছেন এটা। এবং সেখানে গেলে আমরা সেই সময় যা জনসংখ্যা হয়েছিল, ব্যাপক ধরনের মিটিং ছিল। তারা সবাই তাদের সামনে বলেছেন যে মমতা ব্যানার্জি বলেছেন যে তোমরা সবাই উজ্জ্বলকে জিতিয়ে নিয়ে এসো, তারপরে নিশ্চিতভাবে আসবো। সেইটা আর কি এইবারের মিটিং আমার মনে হচ্ছে দিদি ওইখানে মিটিংটাতে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং মহুয়াকেও বলেছেন যে আমি ওইখানটাতে যাব, ওইখানে তোমরা সবাই থেকো। ব্যাপক ধরনের মিটিংয়ের লোকজন হবে আমি আশা করছি। এবং আমি তো যে যা মানুষের আভাস পাচ্ছি, তো সব জায়গাতেই আসলে আমাদের মিটিংটাতে লোক সংখ্যা বলতে আমাদের একদম তেহট্ট থেকে আরম্ভ করে সব জায়গা থেকে লোক আনতে গেলে অনেক জায়গা লাগবে, কিন্তু জায়গাটা এমন একটা জায়গায় যেখানে অত ইন্টেরিয়ারে জায়গার মধ্যে দিয়ে গেলে জনসংখ্যাটা আরও বেশি বাড়ালে ভালো হতো। কিন্তু পরিস্থিতি যা ওখানে আছে, আমার মনে হচ্ছে যে খুব কম করে 50,000 থেকে 1 লক্ষ লোকের জন্মায়েত ওখানে হবে। এটা কৃষ্ণনগর শহরে আজকে নরেন্দ্র মোদীর মিটিংটাতে যা লোক হয়েছিল তার থেকে খুব কম বেশি লোক হবে না আমার ধারণা, বরং বেশিই হবে। এখানে ওখানকার মানুষ যারা যারা আছেন ডুবুরিয়া ওপার বাংলার মানুষ এমনি সবাই উদ্বাস্তু মানুষ, এবং তারা সকলে মিলে আজকে তাহলে ভারতীয় জনতা পার্টি যেভাবে ওপার বাংলার মানুষদের নিয়ে ছেলেমেয়েরা খেলা খেলছে তাদেরকে নিয়ে, এবং তার জন্যে সেই সিএ করে যেভাবে তাদেরকে ভবিষ্যৎটা তাদেরকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে, সেটার জন্য কিন্তু একবার সোচ্চার কণ্ঠে তারা প্রতিবাদ তো জানাবেই, তারা কিন্তু তৈরি হয়েই আছে। এবং আমার ধারণা যে ওই মিটিংটাতে ওপার বাংলার মানুষ সবাই ব্যাপক আকারে সমবেত হয়ে তার প্রতিবাদ জানাবে। এবং আমার ওখানে অনেক ইয়ে আছে, তাহলে যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে তারা কিন্তু দেখিয়ে দেবে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এর পক্ষে আছে না কার পক্ষে আছে, সেটা দেখিয়ে দেবে। মতুয়া তো আছেই, সেই জন্য হয়তো ওখানে করতে পারে। সেখানে একটা প্রশ্ন আপনার কাছে আসি, গতকাল আপনি গোপাল ভাঁড়ের মেলায় গিয়েছিলেন, সেখানে একটা প্রশ্ন একটা আপনি মন্তব্য করেছেন, সেটা হয়তো আপনি জেনেই বলেছেন যে কৃষ্ণচন্দ্র রায় গোপাল ভাঁড়কে খুন করেছে। 100 বার সেটা আপনি বলছেন? 100 বার।